into আজকে আমরা উদ্ভিদের আরেকটি গুরুত্বপূর্ণ অংশ নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে পত্ররন্ধ্র। তোমরা কম বেশি সবাই পত্ররন্ধ্রের গঠন কাজ সম্পর্কে জানো। তো আমরা আলোচনা শুরু করি। প্রথমেই যেটা প্রশ্ন আসে, পত্ররন্ধ্রটা কি, এটা কোথায় অবস্থান করে, এটার কাজ কি, এটা দেখতে কীরকম, তোমরা চিত্রে দেখতে পাচ্ছ এটার গঠন কীরকম। আমরা আজকে এটা নিয়ে আলোচনা করব, পত্ররন্ধ্র কি, কোথায় থাকে, এটার গঠন কীরকম, এটা কি কাজ করে থাকে। দেখো, পত্ররন্ধ্র হচ্ছে পত্ররন্ধ্রের অবস্থান হচ্ছে গাছের বায়বীয় অংশে, বিশেষত সবুজ কচি কাণ্ডে, সবুজ পাতায় পত্ররন্ধ্র থাকে। তারপর ত্বকের মধ্যে কতগুলো বিশেষ ধরনের ছোট ছোট ছিদ্র দেখা যায়। গাছের পাতার উপরিত্বকে ছোট ছোট বিশেষ ছিদ্র দেখা যায়, যাদের দুপাশে অর্ধচন্দ্রাকৃতির, আমরা দেখতে পাচ্ছি, দেখো এখানে চিত্রের মধ্যে অর্ধচন্দ্রাকৃতির যে গঠন দেখতে পাচ্ছি, এই বিশেষ প্রকৃতির অর্ধচন্দ্রাকৃতির গঠন বেষ্টিত হয়ে, পাশাপাশি বেষ্টিত হয়ে যে গঠনটা তৈরি করেছে, মাঝখানে একটা ছিদ্র অবস্থান করছে, এই গঠনটা হচ্ছে পত্ররন্ধ্রের। তাহলে আমরা পত্ররন্ধ্র বলতে কি বলতে পারি? দুটি অর্ধচন্দ্রাকৃতির রক্ষীকুশ দ্বারা বেষ্টিত ও নিয়ন্ত্রিত বিশেষ ছিদ্রকে পত্ররন্ধ্র বলে। কেন বলা হচ্ছে নিয়ন্ত্রিত? কারণ এই দুটা রক্ষীকুশ দ্বারাই পত্ররন্ধ্রের ছিদ্রটার খোলা হওয়া ও বন্ধ হওয়া নিয়ন্ত্রিত হয়ে থাকে। এই বিশেষাকৃতির গঠন এর কারণে একে পত্ররন্ধ্র বলা হয়। এর মাঝখানে একটি রন্ধ্র থাকার কারণে এটাকে পত্ররন্ধ্র বলা হয়। এটাকে যখন আমরা বহুবচনে আমরা এটাকে স্টোমাটা বলি, আর একবচনে এটাকে স্টোমা বলে থাকি। অনেক সময় কেবলমাত্র রন্ধ্রটিকেই পত্ররন্ধ্র বা স্টোমাটা বলে উল্লেখ করা হয়ে থাকে। এখন আসি এটার গঠন সম্পর্কে একটু আলোচনা করি। পত্ররন্ধ্র কি, এটা কোথায় থাকে, এটা জানলাম। এখন আমরা এটার গঠন নিয়ে আলোচনা করব। তোমরা চিত্রে দেখতে পাচ্ছ এটার গঠন কীরকম। তোমরা জানো যে এই অর্ধচন্দ্রাকৃতির যে গঠনটা দেখতে পাচ্ছি, এটাকে আমরা লক্ষ্মীকুশ বলে থাকি। পাশাপাশি দুটি রক্ষীকুশ বেষ্টিত হয়ে মাঝখানে একটা ছিদ্র, আর এদিকে দেখো রক্ষীকুশের যে পাশে যে কুশগুলো আছে, এটাকে আমরা সহকারী কুশ বলে থাকি। যদি আমরা একটু একটু করে বিশ্লেষণ করি, তাহলে বলতে হবে প্রতিটা পত্ররন্ধ্র দুটি রক্ষীকুশ দ্বারা, অর্ধচন্দ্রাকৃতির দুটি রক্ষীকুশ দ্বারা বেষ্টিত ও নিয়ন্ত্রিত গঠন। প্রতিটি পত্ররন্ধ্রে বর্তমান পত্ররন্ধ্রটি পত্ররন্ধ্র ছিদ্র নামে পরিচিত। দুটি রক্ষীকুশের মধ্যে বর্তমান পত্ররন্ধ্র ছিদ্রে, অর্থাৎ রন্ধ্রটি রক্ষীকুশ দুটির সাথে একত্রে যথাযথ অর্থাৎ প্রকৃত একটি পত্ররন্ধ্র গঠন করে। দুটি ছিদ্র একত্রে মিলিত হয়ে একটি রন্ধ্র গঠন করে। অনেক গাছে দেখা যায় রক্ষীকুশের প্রতিবেশী কিছু কোষ ত্বকের অন্যান্য কোষ থেকে ভিন্ন হয়ে থাকে। দেখো এখানে যে আমরা পত্ররন্ধ্র দেখতে পাচ্ছি, এই কোষটা হচ্ছে পত্ররন্ধ্রের সাথে সংযুক্ত সহকারী কোষ, কিন্তু পাতার যে অন্যান্য কোষগুলো আছে, ওই কোষগুলো কিন্তু এই কোষের থেকে ভিন্ন হয়ে থাকে। আমরা পত্ররন্ধ্রের আকৃতির ক্ষেত্রে দেখতে পাই যে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকম গঠন বা আকৃতি দেখা যায়। দেখো এখানের পত্ররন্ধ্রের কোষের আকৃতি একরকম, আবার যদি আমরা অন্যরকম একটা পাতার পত্ররন্ধ্রের গঠন কোষের আকৃতি নেই, তাহলে সেটা আমরা দেখতে পারবো অন্যরকম। সেক্ষেত্রে এরকম ধরনের সহকারী কোষ থাকতে পারে। এই আকৃতির মানে এই কোষগুলো একটু ভিন্ন প্রকৃতির হয়ে থাকে। পাশের কোষগুলা সবগুলো একই রকম হবে, পাশের কোষগুলা ধরনা একই রকম প্রকৃতির, কিন্তু এই সহকারী কোষগুলো একটু ভিন্ন প্রকৃতির হয়ে থাকে। আচ্ছা, এই অতিরিক্ত এই পার্শ্ববর্তী কোষগুলোকে আমরা অতিরিক্ত বা সহকারী কোষ বলে থাকি। এগুলোকে সম্পূরক কোষও বলা হয়ে থাকে। এরূপ সমগ্র গঠনটিকে সম্পূরক কোষ সহ যে গঠনটি, এটিকে আমরা পত্ররন্ধ্র বলে থাকি। এর গঠন জটিল। উপর থেকে দেখলে রক্ষী কোষগুলো অর্ধচন্দ্রাকৃতির,
মতো দেখায় বা বৃক্কের মতো দেখায়। রক্ষীকোষগুলোর ভেতরে এই যে অর্ধচন্দ্রাকৃতির গঠন যে কোষগুলো দেখতেছো, এগুলোর ভেতরে যে অবস্থান করতেছে উপাদানগুলা, এগুলোর মধ্যে এগুলো হচ্ছে নিউক্লিয়াস। এটার ভেতরে একটি বড় নিউক্লিয়াস থাকবে, ঘন সাইটোপ্লাজম থাকবে, যেটা আমরা ফোটা ফোটার মাধ্যমে দেখিয়ে থাকি। এগুলো হলো ঘন সাইটোপ্লাজম, এটা হচ্ছে বড় নিউক্লিয়াস। আর এই যে গঠনগুলো দেখতেছি এগুলো হলো ক্লোরোপ্লাস্ট। রক্ষীকোষে বহু ক্লোরোপ্লাস্ট বিদ্যমান থাকে। যেহেতু আমরা জানি পাতার বিদ্যমান এই পত্ররন্ধ্রে যে ক্লোরোপ্লাস্ট থাকে ওইটাই ওইটাই পাতার খাদ্য তৈরিতে অংশগ্রহণ করে, সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় অংশগ্রহণ করে খাদ্য প্রস্তুত করে থাকে। এখানে এই কোষটাকে আমরা বলতেছি ত্বকীয় কোষ, যেটা আমরা পত্ররন্ধ্রের পাশে দেখতে পাচ্ছি, এটাকে আমরা ত্বকীয় কোষ বলতেছি। কিন্তু ত্বকীয় কোষগুলা সাধারণত সহকারী কোষ থেকে একটু ভিন্ন প্রকৃতির হয়ে থাকে। মাঝখানে ছিদ্রটাকে পত্ররন্ধ্র বলতেছি, এই কোষগুলাকে সহকারী কোষ বলতেছি। এটাকে আমরা বলতেছি নিউক্লিয়াস, আর এখানে সেলগুলাকে সহকারী কোষ বলতেছি। এখন দেখো এই কোষগুলার ভেতরে যে উপাদানগুলো থাকে, এটার কাজ হচ্ছে, তোমরা জানো নিউক্লিয়াস সেই কোষের শক্তি সঞ্চিত থাকে। আর ক্লোরোপ্লাস্ট হচ্ছে পাতায় খাদ্য প্রস্তুত করে থাকে। আর সাইটোপ্লাজম কোষের সজীবতা ধরে রাখে। আমরা জানি পাতার প্রধান কাজই হচ্ছে খাদ্য প্রস্তুত করা, আর এই খাদ্য প্রস্তুতে অংশগ্রহণ করে থাকে পত্ররন্ধ্র। শুধু পত্ররন্ধ্র যে পাতায় খাদ্য প্রস্তুতে অংশগ্রহণ করে তা না, প্রসাধন প্রক্রিয়ায় অংশগ্রহণ করে থাকে। আমরা এই পত্ররন্ধ্রের ছিদ্রের মাধ্যমে প্রসাধন প্রক্রিয়ায় উদ্ভিদ দেহ থেকে অতিরিক্ত পানি বাষ্পাকারে বের করে দিয়ে থাকি। উদ্ভিদ তার পত্ররন্ধ্রের ছিদ্রের মাধ্যমে প্রসাধন প্রক্রিয়া অতিরিক্ত পানি বাষ্পাকারে বের করে দেয়। আর সাধারণত দেখা যায় যে যখন দিনের বেলায় সাধারণত পত্ররন্ধ্র উন্মুক্ত থাকে, আর যখন রাতের বেলায় পত্ররন্ধ্র থাকে বদ্ধ অবস্থায়। মানে যখন রক্ষীকোষগুলোতে পানি সঞ্চিত থাকে তখন রক্ষীকোষগুলা প্রসারিত হয়ে ছিদ্রটা বন্ধ হয়ে যায়। আর যখন রক্ষীকোষে পানি সঞ্চিত থাকে না, যখন দিনের বেলায় সূর্যালোকের উপস্থিতিতে প্রসাধন প্রক্রিয়ায় পানি বের হয়ে যায়, তখন রক্ষীকোষগুলো চুপসে যায়, যার কারণে পত্ররন্ধ্রের ছিদ্রটা উন্মুক্ত হয়। এখন দেখো আমাদের এই যে পত্ররন্ধ্রের যে খোলা বন্ধ হয়, সব উদ্ভিদের মধ্যে একরকম না। কিছু কিছু উদ্ভিদে আবার ব্যতিক্রম দেখা যায়। যেমন পাথরকুচি গোত্রের উদ্ভিদে দেখা যায় রাতে পত্ররন্ধ্র খোলা থাকে, দিনের বেলায় বন্ধ থাকে, যেটা অন্যান্য উদ্ভিদের ব্যতিক্রম। আমরা দেখতে পাচ্ছি যে এই কোষগুলোতে যে ক্লোরোপ্লাস্ট থাকে, শুধু এই রক্ষী কোষগুলোতে ক্লোরোপ্লাস্টই থাকে না, কখনো কখনো স্টার্চ দানাও সঞ্চিত থাকতে পারে। রক্ষী কোষের যে প্রাচীরটি রন্ধ্রের দিকে থাকে, সেই প্রাচীরটি বেশ পুরো। দেখো রন্ধ্রের দিকে যে প্রাচীরটা, এটা পুরো থাকে, আর বিপরীত দিকে যে প্রাচীরটা, এই প্রাচীরটা থাকে পাতলা। কিন্তু আর পাতলা প্রাচীরটার এদিকে প্রস্থচ্ছেদ করলে আমরা দেখতে পারবো ওইটার মধ্যে কিউটিন জমা হয়। রক্ষীকোষের বাইরের দিকের প্রাচীরটিতে কিউটিন জমা থাকে। কিউটিকল প্রায়ই রন্ধ্রের ভেতরের দিকে প্রসারিত হতে পারে। প্রস্থচ্ছেদে কিউটিকলের বাড়তি অংশকে শিঙের মতো দেখায়। এখানে যে কিউটিকল জমা হয়, ওই কিউটিকল যখন প্রস্থচ্ছেদ করে তখন শিঙের মতো দেখা যায়। ঘাস ও ঘাস জাতীয় উদ্ভিদের পত্ররন্ধ্রের মুগুরাকৃতি হয়ে থাকে। আমরা সাধারণত ঘাস জাতীয় যে উদ্ভিদগুলো আছে ওইগুলোতে যে পত্ররন্ধ্রের আকৃতি এরকম না হয়, একটু অন্যরকম হয়ে থাকে, মুগুর আকৃতির হয়ে থাকে। রক্ষীকোষের বাইরের দিকটার প্রাচীরে কিউটিকল থাকে, আর ভেতরের দিকের প্রাচীরটাতে কিউটিকল থাকে না, কিন্তু এটা পুরো থাকে, আর ওইটা পাতলা। দেখো আমরা এখানে যে পত্ররন্ধ্র দেখতে পাচ্ছ, পত্ররন্ধ্রের নিচে আবার বায়োকুটুরি থাকে, যেটাকে সাবস্টোমাটাল বায়োকুটুরি বলে, যেটার মধ্যে বায়ু সঞ্চিত থাকে এবং ওইখান থেকে অক্সিজেন
গ্রহণ করে কিন্তু পত্ররন্ধ্র ক্লোরোপ্লাস্টের মাধ্যমে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্য প্রস্তুত করে থাকে। আচ্ছা, তাহলে আমরা যেটা আলোচনা করলাম আজকে সেটা হলো পত্ররন্ধ্র কি। পত্ররন্ধ্র হচ্ছে গাছের পাতার আর বা সবুজ কচি কাণ্ডে যে ছিদ্র ছিদ্র থাকে ওইগুলাকে পত্ররন্ধ্র বলে। আর পত্ররন্ধ্রের গঠন হয়ে থাকে কি দুটি রক্ষীকুশ দ্বারা, দুটি অর্ধচন্দ্রাকৃতির রক্ষীকুশ দ্বারা বেষ্টিত এবং নিয়ন্ত্রিত গঠনিক। এটির মাধ্যমে উদ্ভিদ প্রসাধন প্রক্রিয়ায় উদ্ভিদ থেকে অতিরিক্ত পানি বাষ্পাকারে বের করে দেয় এবং এটার মধ্যে যে বিদ্যমান থাকে একটি বড় নিউক্লিয়াস থাকে এবং ঘন সাইটোপ্লাজম থাকে, পাশাপাশি থাকে কি ক্লোরোপ্লাস্ট। তো এই ক্লোরোপ্লাস্টের মাধ্যমে পত্ররন্ধ্র সূর্যালোক এবং পানির উপস্থিতিতে খাদ্য প্রস্তুত করে থাকে এবং উদ্ভিদের বিভিন্ন অঙ্গে সরবরাহ করে থাকে। পত্ররন্ধ্রের খোলা হওয়া এবং বন্ধ হওয়া এবং খুবই একটি গুরুত্বপূর্ণ প্রক্রিয়া যেটা আমরা পরবর্তীতে আলোচনা করব। আর এটা সাধারণত যখন প্রসাধন প্রক্রিয়া চলে তখন সাধারণত পত্ররন্ধ্রটা খোলা থাকে দিনের বেলায়, আর যখন রাত্রেবেলা প্রসাধন চলে না, মানে সূর্যালোকের অনুপস্থিতিতে প্রসাধন প্রক্রিয়া বন্ধ থাকে বলতে তখন খুবই অল্প পরিমাণে হয়। তখন কোষগুলোতে পানি সঞ্চয়ের কারণে কেন্দ্ররক্ষী কোষগুলা ফুলে যায় এবং পত্ররন্ধ্র বন্ধ হয়ে যায়। এই জন্যই সাধারণত অধিকাংশ উদ্ভিদেই দেখা যায় যে পত্ররন্ধ্র দিনের বেলায় উন্মুক্ত থাকলেও রাত্রেবেলা বন্ধ থাকে। ব্যতিক্রম শুধু পাথরকুচি গোত্রের যে উদ্ভিদগুলো আছে ওইগুলাতে দেখা যায়। আর আমরা যেটা আলোচনা করলাম যে সাধারণত রক্ষীকোষের পার্শ্ববর্তী কোষগুলো হচ্ছে সহকারী কোষ, যেগুলা রক্ষীকোষের বিভিন্ন কাজে সহায়তা করে থাকে, যেগুলো একটু ব্যতিক্রম ধরনের আকৃতির হয়ে থাকে। দেখো আমি চিত্র দেখেছিলাম যে একটু ব্যতিক্রম আকৃতির হবে, ত্বকীয় কোষগুলো থেকে একটু দেখতে ব্যতিক্রম হবে, অন্যরকম দেখাবে। তো এই পত্ররন্ধ্রের আবার বিভিন্ন ধরনের প্রকারভেদ আছে, যেগুলাকে এক এক উদ্ভিদে এক এক রকম পত্ররন্ধ্রের গঠনের মধ্যে পার্থক্য দেখা যায়, যদি এদের কাজে বিশেষ পার্থক্য নেই। তো আমরা পরবর্তী ক্লাসে পত্ররন্ধ্রের প্রকারভেদ নিয়ে আলোচনা করব। বিভিন্ন উদ্ভিদে বিভিন্ন রকম যে পত্ররন্ধ্র পাওয়া যায় ওইগুলা নিয়ে আলোচনা করব। পাশাপাশি পত্ররন্ধ্রের খোলা ও বন্ধ হওয়ার কৌশল ওইগুলো নিয়ে আলোচনা করব।